শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এক ক্লান্তি লগ্নে আল্লাহ রব্বুল আলামিন তার মহান একটি বিধান, পবিত্র একটি বিধান সলাতুল জুমুআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতের আলোকে আলোচনা করা এবং আলোচনা শোনার জন্য আসা এবং বসার তৌফিক দিলেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আমাদের নবী, সব নবীদের নবী, দো জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইতুল মুকাদ্দাসের সম্মান এবং ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ভবিষ্যৎবাণী। আজ আমাদের আলোচনার বিষয় বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন সম্পর্কে রাসূলের কয়টি ভবিষ্যৎবাণী? 10টি। আমরা সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনাগুলো শোনা, আলোচনা বুঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের ভালোবাসা আমাদের হৃদয়ে ফায়দা করার তৌফিক দান করুন। ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর ভবিষ্যৎবাণী, ভালোভাবে শুনেন। ফিলিস্তিন সম্পর্কে রাসূলের 1 নম্বর ভবিষ্যৎবাণী, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন একটি এলাকা থাকবে, এমন একটি দেশ থাকবে, যে এলাকার মানুষগুলো, যে দেশের মানুষগুলো ইউকাতিলুনা, যুদ্ধ করবে। কি করবে? কথা বলেন, কি করবে ভাই? যুদ্ধ করবে। কি জন্য? নিজেদের দুনিয়াবি স্বার্থের জন্য যুদ্ধ করবে না, আলাল হাক্কি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষা করার জন্য যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কতদিন যুদ্ধ করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আগমন করা। ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সেটি কোন দেশ? প্রশ্ন করেছে কি? সেটি কি সৌদি আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলের মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হচ্ছে শাম দেশের অন্তর্ভুক্ত ফিলিস্তিনের মুজাহিদেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা দেখছি ইসরায়েলের ইহুদির বাচ্চাদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ চলে নাকি চলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরেকটি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে পৃথিবীর শক্তিশালী কোনো রাষ্ট্র থাকবে না। পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধানেরা সব সময় ফিলিস্তিনের পক্ষে থাকবে না। যদিও ফিলিস্তিনের মুসলমানদের হাতে অস্ত্র নাই, যদিও তাদের হাতে যুদ্ধ বিমান নাই, যদিও তাদের হাতে উন্নত মানের যুদ্ধ করার মতো ট্যাঙ্ক নাই, যদিও তাদের কাছে যুদ্ধ করার মতো কোনো বোমা নাই, ইসরায়েলের ইহুদির বাচ্চাদের কাছে যুদ্ধ বিমান থাকবে, তাদের হাতে অস্ত্র থাকবে, তাদের হাতে সৈন্য থাকবে, আর পৃথিবীর বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষে থাকবে। নাউজুবিল্লাহ।
এই পক্ষে থাকার পরেও লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ফিলিস্তিনের রাফা অঞ্চলের শত শত বাড়ি ধ্বংস করে দেওয়া যাবে, গাজার হাজার হাজার মুসলমানকে হত্যা করা যাবে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এক নাম্বার ভবিষ্যৎবাণী, কিয়ামত পর্যন্ত এক দেশের মানুষেরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তারা কোন দেশের মানুষ? আর তাদের বিরুদ্ধে থাকবে পৃথিবীর বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো। ইসরায়েলের পক্ষে থাকবে, মুসলমানদের বিরুদ্ধে থাকবে, তারপরেও মুসলমানদেরকে শেষ করা যাবে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হচ্ছে আমেরিকা। আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে না ইসরায়েলের ইহুদিদের পক্ষে? কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী, যতই আমেরিকা, রাশিয়া, এরপর ভারত, এরপর পৃথিবীর বড় বড় যে রাষ্ট্র, ইউক্রেন, যে রাষ্ট্রগুলো যদি ইসরায়েলের পক্ষে থাকে, তারপরও ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করা যাবে না। ফিলিস্তিন সম্পর্কে রাসূলের দ্বিতীয় ভবিষ্যৎবাণী, সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আছেন। রাসূল দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম এবং ইয়ামানের মধ্যে বরকত নাজিল করুন। সুবহানাল্লাহ। শাম দেশ তখনকার সময়ের সিরিয়া, জর্ডান, লেবানন আর বর্তমান যে ফিলিস্তিন আছে, এই পুরো অঞ্চলকে বলা হতো শাম। এই পুরো অঞ্চলকে কি বলতো? শাম। রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনের জমিনের মধ্যে বরকত দান করো, ফিলিস্তিনের মধ্যে তুমি তোমার শান্তি বর্ষণ করো। এবার সাহাবায়ে কেরাম বলেন, ওয়াফি নাজিদিনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি ফিলিস্তিনের জন্য দোয়া করলেন, ওয়াফি নাজিদিনা, আপনি কি নজদের জন্য দোয়া করবেন না? আল্লাহর রাসূল দোয়া করেছেন ফিলিস্তিনের জন্য, সাহাবায়ে কেরাম দোয়া করার জন্য বলে কিসের জন্য? নজদের জন্য। কিসের জন্য? নজদ কাকে বলে? তাফসীরকারগণ বলেন, এক নাম্বার হতে পারে ইরাকের একটি শহর আছে, তার নাম হচ্ছে নজদ। ইরাকের একটা শহরের নাম কি? নজদ। আবার আরবের উঁচু ভূমি আছে, তাকেও বলা হয় নজদ। রাসূল একবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। এবার সাহাবায়ে কেরাম বলে, ওয়া ফি নাজিদিনা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কি আরবের নজদের জন্য দোয়া করবেন না? এরপর দ্বিতীয়বার রাসূল আবার ফিলিস্তিনের জন্য দোয়া করলেন। এরপর আবার রাসূল ফিলিস্তিনের জন্য দোয়া করলেন। দোয়া করলেন কয়বার? রাসূল ফিলিস্তিনের জন্য 3 বার দোয়া করলেন। আর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আরবের জন্য দোয়া করবেন না? এবার রাসূল বলে, ক্বালা হুনাকা জালাজিলু ওয়াল ফিতান। হে আমার সাহাবীরা, এই আরবের জন্য আমি দোয়া করব না, কারণ কিয়ামতের আগে আগে এই আরবের মধ্যে বড় বড় ভূমিকম্প হবে। কি হবে? এরপর ওয়াল ফিতান, এই আরবের মধ্যে বিভিন্ন ফিতনা তৈরি হয়ে যাবে। ওয়া বিহা ইয়াতলু করনুশ শায়াতিন। আর এই আরবের মধ্যে, পৃথিবীর অন্য দেশের মধ্যে যে পরিমাণ নাফরমানি হবে, এই আরবের মধ্যে কিয়ামতের আগে এর চেয়ে অনেক বেশি নাফরমানি হবে। নাউজুবিল্লাহ। এখন বর্তমান সৌদি আরবে সিনেমা হল আছে, সৌদি আরবে এখন নাইট ক্লাব আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওয়া বিহা ইয়াতলু করনুশ শায়াতিন, কিয়ামতের আগে আগে জাজিরাতুল আরবের মধ্যে শয়তানি কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান বাদ দিয়ে শয়তানের বিধিবিধান চালু হয়ে যাবে। সেজন্য আমি রাসূল আরবের জন্য দোয়া করি না। কিয়ামত পর্যন্ত একটি রাষ্ট্রের মধ্যে ইসলাম এবং ঈমান থাকবে, সে দেশের নাম হচ্ছে ফিলিস্তিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফতোয়া কি হুজুরের না আল্লাহর রাসূলের? আল্লাহর রাসূলের। ফিলিস্তিন সম্পর্কে রাসূলের 3 নাম্বার ভবিষ্যৎবাণী,
রাসূল বলেন কিয়ামতের আগে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ, মিশরের মানুষ, সৌদি আরবের মানুষ, তুরস্কের মানুষ যতই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চাই না কেন, চূড়ান্ত ইসলামী খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। চূড়ান্ত ইসলামী খেলাফত কিয়ামতের আগে সৌদি আরব প্রতিষ্ঠিত হবে না, আফগানিস্তান প্রতিষ্ঠিত হবে না, এরপর বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে প্রতিষ্ঠিত হবে না। রাসূল বলেন কিয়ামতের আগে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিনে। বলেন সুবহানাল্লাহ। রাসূল ইযা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদুল মুকাদ্দাস। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, যখন দেখবা বাইতুল মুকাদ্দাসের দেশে ফিলিস্তিনে যখন দেখবা ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে, তখন তোমরা বুঝবা কিয়ামতের বড় আলামত প্রকাশিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, এই যে বাংলাদেশ পরিচালনা করে সংসদ ভবন আছে না নাই? কথা বলেন, সংসদ ভবন নাই? তাহলে কিয়ামতের আগে যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন কাবা শরীফ হবে না, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সংসদ ভবন হবে বাইতুল মুকাদ্দাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিলিস্তিনের সম্মান কম না বেশি? তাহলে ঈসা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার 9 বছর পর, কয় বছর পর? 9 বছর পর ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা মসজিদের যে মিনার আছে অথবা গম্বুজ আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। এর আগে 9 বছর ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে, বর্তমান সময়ের নির্যাতিত ফিলিস্তিনিদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফত প্রতিষ্ঠা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পশ্চিমার পৃথিবী কিয়ামতের আগে ধ্বংস হয়ে যাবে, আরবের বিভিন্ন দেশ কিয়ামতের আগে ধ্বংস হয়ে যাবে। রাসূল বলেন কিয়ামতের আগে বড় বড় 3টি ভূমিকম্প হবে। কয়টি ভূমিকম্প? 3টি। 1 নাম্বার বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিকে বড় আকারের একটা ভূমিকম্প হবে। যেই অঞ্চলে ভূমিকম্প হবে সেই অঞ্চল মাটির নিচে ডেবে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপর রাসূল বলে ওয়াবিল মাগরিব, এরপর বর্তমান সময়ের যে আমেরিকা আছে, ইউরোপ আমেরিকার যে দেশগুলো আছে, যাদের কাজ হচ্ছে শুধু মানুষ হত্যা করা, শুধু ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা যাদের মাথার মধ্যে, রাসূল বলেন ওয়াবিল মাগরিব, এমন একটা ভূমিকম্প হবে পৃথিবীর মানচিত্রের মধ্যে আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীর মধ্যে থাকবে না। বলেন আল্লাহু আকবার। কার ভবিষ্যৎবাণী? এরপর জাজিরাতুল আরব, বর্তমান সময়ের যে আরবের রাষ্ট্রপ্রধান যারা, তারা আধুনিকতা নিয়ে ব্যস্ত, ফিলিস্তিনে মুসলমানদেরকে অকাতরে হত্যা করছে, কিন্তু আরব দেশের রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলুপ দিয়ে বসে আছে, কোনো হুমকি দেয় না, কোনো হামলার হুমকি দেয় না, প্রতিবাদ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জাজিরাতুল আরব, আরবের বড় বড় বিভিন্ন শহর এবং রাজাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তখন যাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন তারা হচ্ছে ফিলিস্তিনের মুজাহিদেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, তাহলে ফিলিস্তিনের সম্মান আমাদের কাছে আছে না নাই? ইমাম মাহদী আলাইহিস সালাম, আমরা খেলাফতের জন্য কত চেষ্টা করি, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমরা কত চেষ্টা করি, কিন্তু আল্লাহর রাসূল বলেন লাইলাতান ওয়াহিদা। কি বলেছেন? লাইলাতান ওয়াহিদা, এক রাতের মধ্যে
ইমাম মাহাদিকে আল্লাহ সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে এক রাতে সম্ভব? আমার ভাইয়েরা, আমেরিকাতে কি ঘটে এখন আধুনিক যুগে, সাথে সাথে কি দেখা যায় না? নাকি একদিন লাগে? 1 ঘন্টাও লাগে না, 10 মিনিটও লাগে না, লাইভ দিলে সাথে সাথে দেখা যায় না? ঠিক তেমনিভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম ইমাম মাহাদির যখন আবির্ভাব হবে, যখন প্রকাশিত হয়ে যাবে উনি ইমাম মাহাদি, সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে প্রচার হয়ে যাবে। সারা পৃথিবী থেকে মুসলমানেরা দলে দলে ইমাম মাহাদির হাতে ঐক্যবদ্ধভাবে বাইয়াত গ্রহণ করার জন্য ফিলিস্তিনে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করবে, ইসলামী হুকুমতকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রেসিডেন্ট যতই ষড়যন্ত্র করুক না কেন, শুধু 1 রাতের ব্যবধানে তাদের সব ক্ষমতাকে তছনছ যিনি করে দিবেন তিনি কে? তাহলে ফিলিস্তিন সম্পর্কে 3 নম্বর ভবিষ্যৎবাণী, সর্বপ্রথম কিয়ামতের আগে ইসলামী খেলাফত যে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে সে দেশের নাম সৌদি আরব না ফিলিস্তিন? আর ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহাদির সংসদ ভবন কি সৌদি আরব হবে না ফিলিস্তিন হবে? তাহলে এই ফিলিস্তিনের সম্মান মুসলমানদের কাছে কম না বেশি? কেমন বেশি? রাসূল 4 নম্বর ভবিষ্যৎবাণী করলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের কলবের মতো। কিসের মতো? হৃৎপিণ্ডের মতো, হাড়ের মতো। একটা মানুষের হৃৎপিণ্ড যদি অসুস্থ হয়ে যায়, পুরো মানুষটাই অসুস্থ। ঠিক তেমনিভাবে রাসূল বলেন, যদি দেখো ফিলিস্তিনের মধ্যে ইসলাম এবং মুসলমানদের অবস্থা ভালো, তাহলে বুঝবা সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের অবস্থা কি? ভালো। আর যদি তোমরা দেখো ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা খারাপ, তাহলে বুঝবা সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে মুসলমানিত্ব নাই, ইমানের দুর্বলতা দেখা দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রাসূলের হাদিসের আলোকে একটু বলেন তো, বর্তমান সময়ে ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? শুধু খারাপ না অনেক খারাপ? তাহলে রাসূলের হাদিসের আলোকে বোঝা যায়, রাসূল বলেছেন ফিলিস্তিনে যদি ইসলামের অবস্থা খারাপ হয়, তাহলে আমি রাসূল ঘোষণা দিচ্ছি পুরো পৃথিবীর মধ্যে ইসলামের অবস্থা ভালো নয় কি? আর যদি ফিলিস্তিনের মধ্যে ইসলামের অবস্থা ভালো হয়, আমি রাসূল ঘোষণা দিচ্ছি পুরো পৃথিবীর মধ্যে ইসলামের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের পক্ষে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আমিন। ফিলিস্তিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নম্বর ভবিষ্যৎবাণী, কিয়ামতের আগে। কিসের আগে কথা বলেন? কিয়ামতের আগে জাজিরাতুল আরব থেকে, ইয়ামানের জমিন থেকে আগুন বের হবে। কি বের হবে? বিভিন্ন দেশের মধ্যে দেখবেন আগুনের লাভা, আগ্নেয়গিরি আছে না নাই? ইটালির মধ্যে জ্বলন্ত জীবন্ত আগ্নেয়গিরি, কখনো আগুন বন্ধ হয় না, দাবানল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মারাত্মকভাবে ইয়ামানের মধ্যে আগ্নেয়গিরির উৎপাত শুরু হবে। বলেন নাউজুবিল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সে আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে চাই, সে আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের করণীয় কি? রাসূল ঘোষণা দিলেন, আলাইকুম বিশাম, তোমরা ফিলিস্তিনে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আরব ছেড়ে যদি ফিলিস্তিন চলে যেতে পারো, তোমাদেরকে আল্লাহ ফিলিস্তিনের সম্মানে, বাইতুল মুকাদ্দাসের সম্মানে আল্লাহ তোমাদেরকে ওই আগ্নেয়গিরি থেকে আল্লাহ রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5 নম্বর ভবিষ্যৎবাণী থেকে আমরা কি জানলাম? ফিলিস্তিনের সম্মান কম না বেশি ভাই? এবার আসেন, কিয়ামতের আগে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে,
পায়ের তলার মাটি হয়ে যাবে তামার তৈরি। কিসের তৈরি? কোথাও সাগর নাই, পাহাড় নাই, সব একাকার হয়ে যাবে। ধরেন আপনি 20 বছর পর লক্ষ্মীপুর আসলেন, এখন লক্ষ্মীপুর আসার পর দেখলেন পুরো লক্ষ্মীপুর একবারে মাটির সাথে মিশে গেছে, কোনো চিহ্ন নাই। তাহলে এই লক্ষ্মীপুরের মধ্যে আপনার বাড়ি কোন জায়গায় আপনি কি বলতে পারবেন? বলা সম্ভব না। ঠিক তেমনিভাবে সারা পৃথিবী লেভেল হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তাহলে কিয়ামত অনুষ্ঠিত হবে কোথায়? কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে ফিলিস্তিনের জমিনে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আরবের সম্মান অনেক বেশি, সৌদি আরবের সম্মান অনেক বেশি, কিন্তু আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করলেন আরদুল মাশহারি ওয়াল বানসারি, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা কি জানো ফিলিস্তিনের সম্মান কত বেশি, বাইতুল মুকাদ্দাসের সম্মান কত বেশি? আমি রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ প্রতিষ্ঠা করবেন, মানুষের হিসাব নিকাশ আল্লাহ শুরু করবেন ফিলিস্তিনের জমিনে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মারা যাব বাংলাদেশে, কিন্তু আমাদেরকে উঠাবে কোন দেশে? আমাদের বিচার হবে কোন দেশে? তাহলে এই যে ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ অনুষ্ঠিত করবেন, হাসর কায়েম করবেন, কিয়ামত কায়েম করবেন, বিচার শুরু করবেন, তাহলে সে ফিলিস্তিনের জমিনের সম্মান আছে না নাই? এবার আসেন 7 নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিশ-শাম, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, আমি রাসূল ঘোষণা দিচ্ছি ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন, কিন্তু আল্লাহর রাসূল বলেন তুবা লিশ-শাম, শাম দেশের ফিলিস্তিনের মুসলমানদের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মা বালুশ শাম, ইয়া রাসূলুল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কেন সুসংবাদ? রাসূল বলেছেন ফিলিস্তিনের মানুষের জন্য কি সুসংবাদ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা বালুশ শাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা অতীতের ইতিহাস দেখি, যুগে যুগে ফিলিস্তিনের মুসলমানদের উপর বিভিন্ন যুগে কাফের মুশরিকেরা অত্যাচার করেছে, আর আপনি ঘোষণা দিচ্ছেন ফিলিস্তিনের মানুষের জন্য কি সংবাদ? এবার রাসূল বলে, আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, ইসলামের শুরু থেকে এই ফিলিস্তিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নবী রাসূল ফিলিস্তিনের জমিনে এসেছে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবী রাসূলেরা ইমামতি করেছে। আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামুল মুরসালিন আল্লাহ আমাকে বানিয়েছেন। মুসা আলাইহিস সালামের সময়ে আমালেকা সম্প্রদায়েরা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছিল। হাজার হাজার মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ফিলিস্তিন দখল করার জন্য যখন গেল হত্যা করেছে, তখনও যুগে যুগে ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করলেন কে? কিভাবে সম্ভব? যুগে যুগে ফিলিস্তিনের বিরুদ্ধে যারা ছিল, কেউ কিন্তু নরম কোনো রাষ্ট্র ছিল না, সব রাষ্ট্রগুলো ছিল শক্তিশালী রাষ্ট্র। কি রাষ্ট্র? এবার রাসূল সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে অল্প কয়েকজন মুসলমানকে দিয়ে যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ কিভাবে রক্ষা করলেন? বুঝতেছেন কথা? আপনি বলেন সব সময় মুসলমানদের সংখ্যা ছিল কম,
সব সময় আল্লাহ মুসলমানদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস কি করেছেন? রক্ষা করেছেন। কি করেছেন? এবার বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? এবার রাসূল বলে আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম, ফিলিস্তিনের জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। কোন দেশের মধ্যে? সৌদি আরবে, বাংলাদেশে। দেখেন ইসরায়েলের ইহুদির বাচ্চারা যেভাবে বোমা হামলা করে, শত শত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় 3 দিন হামলা করার পর 16 জন শহীদ হয়েছে, 20 জন শহীদ হয়েছে, 100 জন শহীদ হয়েছে, 200 জন শহীদ হয়েছে। কিন্তু আমরা দেখি এক টুইন টাওয়ারে যখন হামলা হয়েছে, এক টুইন টাওয়ারে হামলা করার কারণে এক দিনের মধ্যে 3000 মানুষ মৃত্যুবরণ করেছে। কয় হাজার? আর ইসরায়েলের ইহুদিরা অতর্কিতভাবে বিমান হামলা করে, বোমা হামলা করে, কিন্তু যেভাবে ফিলিস্তিনের মুসলমান মাটির সাথে মিশে যাওয়ার কথা সেভাবে মরে। কেন মরে না? রাসূলের হাদিস আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। শাম দেশে তোমরা মনে করো গাজার মধ্যে, তোমরা মনে করো হামাসের কিছু সৈন্য শুধু যুদ্ধ করে না, এই শাম দেশের মধ্যে ফিলিস্তিনের মুজাহিদদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারাও যুদ্ধ করে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা ভাই? রাসূল বলে আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম, ফিলিস্তিনের জমিনে সব সময় ফেরেশতারা রহমতের ডানা কি করে? বিছিয়ে রাখে। ফিলিস্তিন সম্পর্কে 8 নম্বর ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল একদিন ঘুমের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? রাসূল ঘুমাচ্ছেন। রাসূল বলেন আমি স্বপ্নে দেখলাম একজন ফেরেশতা এসে আমার মাথার পাশে কোরআন, আমার মাথার নিচে আল্লাহর কোরআন আছে। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার নিচ থেকে কোরআনকে বের করে একটা ফেরেশতা হাঁটা শুরু করেছে। কোথায় থেকে নিয়ে? রাসূলের মাথার নিচ থেকে কোরআনকে বের করে একজন ফেরেশতা কোরআন নিয়ে কি করা শুরু করেছে? হাঁটা শুরু করলো। আমি রাসূল স্বপ্নে দেখলাম এই কোরআন নিয়ে আমার ওই আল্লাহর ওই ফেরেশতা অন্য কোনো রাষ্ট্রে যায় না, সে ফেরেশতা সরাসরি ফিলিস্তিনে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বল।